বাড়িতে সেদিন হঠাৎ করে সবার খুব মন চাইলো পান্তুয়া খাবে, কিন্তু ছানা নেই। তাই অগত্যায় কী করলাম, বানিয়ে ফেললাম সুজি দিয়ে। আর বিশ্বাস করো, ভীষণই নরম হয়েছিল। একেবারে কিন্তু দোকানে যেই ধরনের পান্তুয়া খেয়ে থাকো তোমরা, মুখে দিলেই মিলিয়ে যায়, সেই পান্তুয়া কিন্তু এটা তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু মেজারমেন্টটা দেখতে হবে, কারণ সঠিক মেজারমেন্ট না দিলে কিন্তু সুজি দিয়ে বানানো এই পান্তুয়াগুলো শক্ত হয়ে যাবে। রেসিপিটা বলবো A to Z দেখবে, তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একেবারে কিন্তু নরম তুলতুলের দোকানের মতো এই ধরনের পান্তুয়াগুলো তৈরি করে ফেলতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই সুজি দিয়ে বানানো পান্তুয়ার রেসিপিটা। আচ্ছা, প্রথমে যেটা বানাবো সেটা হচ্ছে মিষ্টির রসটাকে বানিয়ে নেব। মিষ্টির রসটা বানাবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেজারমেন্টটা দেখতে হবে, কারণ মিষ্টির রসটা এখানে কিন্তু খুব বেশি গাঢ় হবে না। এখানে আমি মোটামুটি নিয়েছি 2 কাপের মতো জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। হ্যাঁ, এটাই হবে কিন্তু মেজারমেন্ট। আচ্ছা, এবার একটু কালার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কেশর। কেশর না থাকলে পরে তোমরা কিন্তু ইয়েলো কালারের ফুড কালার অ্যাড করতে পারো বা স্কিপ করতে পারো। এই মিষ্টির রসটাকে কিন্তু হাই ফ্লেমে রেখেই বানাবো। মিষ্টির রসটা তৈরি হতে ম্যাক্স টু ম্যাক্স সময় লাগবে আমার 7 মিনিট। 7 মিনিটের মধ্যেই দেখবে মিষ্টির রসটা কিন্তু বেশ একটুখানি গাঢ় হয়ে আসছে। খুব বেশি কিন্তু মিষ্টির রস এখানে গাঢ় করা চলবে না, কারণ পরবর্তীকালে আরেকটা স্টেপ করতে হবে, সেটা আমি দেখিয়ে দেব। কিন্তু প্রথম অবস্থায় যেটুকু করতে হবে সেটা দেখো, হালকা কিন্তু পাতলা মিষ্টির রসটাই বানাতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার মিষ্টির রস। এবার এটাকে আমি পাশে রেখে দেব। দিয়ে এবার চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। সেটা হচ্ছে এরকম একটা ফ্রাইং প্যান নিতে হবে। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ঘি। ঘি এখানে আমি মোটামুটি দিয়েছি 1 টেবিল স্পুনের মতো, মানে 2 টিস্পুন দিলেও চলবে। ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, ঘিয়ের কিন্তু গন্ধটা পান্তুয়াতে খুব সুন্দর লাগে। এবার আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপের মতো দুধ আমি দিয়ে দিলাম। তোমাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে বাড়িতে যে কোনো একটা কাপ বা বাটি তোমরা মেজারমেন্ট কাপ হিসাবে ব্যবহার করে নিতে পারো। প্রথম অবস্থায় দেখবে এরকম বেশ দুধটাকে একটু ভালো মতো গাঢ় করে একটু গরম করে নিতে হবে। দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে, যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। একটু সময় ধরে মেশাবে, তাহলেই দেখবে গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে। কিছুক্ষণ পর দেখবে, দেখো আমার এখানে যে গুঁড়ো দুধটা আমি যে দিয়েছিলাম সেটা কিন্তু দুধের সাথে একদম মিশে গেছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেখবে পান্তুয়ার মধ্যে কিন্তু অসাধারণ লাগে খেতে। দোকানে দেখেছো অবশ্যই একটা করে সেই এলাচ থাকে প্রত্যেকটা পান্তুয়াতে, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি মেপে দিয়ে দেবো এখানে 1/2 কাপের মতো সুজি। প্রথম অবস্থায় কিন্তু একসাথে দিয়ে দেবো না, অল্প অল্প করে সুজিগুলো অ্যাড করতে থাকবো। একটু হাতে ধরে সময় নিয়ে কিন্তু এগুলোকে মিক্স করতে থাকতে হবে। বাকি যে সুজিটা ছিল সেই সুজিটাও এবার আমি দিয়ে দিচ্ছি। দেওয়া মাত্র দেখবে দুধের সাথে কিন্তু সুজিটা বেশ ঘন হয়ে আসবে। মানে সুজিটা কী হয় বলো তো, আসল কথা দুধের সাথে পড়া মাত্র দেখবে বেশ ফুলতে থাকে না? তা যত দেখবে, এটা কিন্তু হাই ফ্লেমে রাখা আছে গ্যাসটা, আগেই বলে দিই। এটা লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দরকার পড়বে না, হাই ফ্লেমে রেখেইভাবে নাড়াচাড়া করবে। তাতে করেই দেখবে কিছুক্ষণের মধ্যেই দেখো আমারও সুজিটা দেখো পুরো গাঢ় হয়ে আসছে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না দেখো সুজিটা ফ্রাইং প্যান থেকে উঠে আসছে। এই ঠিক ততক্ষণ পর্যন্তই এই সুজিটাকে নেড়ে যেতে হবে। একবার যখন এরকম দেখবে সুজিটা উঠে আসছে, তার মানে ভাববে পারফেক্ট কুক হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি, দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে একটুখানি বিছিয়ে দিলাম, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার একটু আমি এটাকে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে আর একটু ঠান্ডা হয়ে যায় এবং এখান থেকে ছোট ছোট বলের আকারে পান্তুয়াগুলো তৈরি করে নেব। তাহলে চলো আগে এটাকে একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা আমার বেশ হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে এটাকে চটকে চটকে কিন্তু একদম ময়ামের মতো, যেরকম থাকে ময়দা একটা ডো বানিয়ে ফেলি না আমরা, সেই ধরনের ময়দার ডোয়ের মতো বানিয়ে ফেলতে হবে। দেখবে বেশ কিছুক্ষণ পরে একটু হালকা গরম আছে, তাই আমি একটুখানি আলতো আলতোভাবে মাখছি। এরকম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মাখলে পরে বেশ ভালো হবে। দেখো হাতে চেটো দিয়ে কিন্তু আমি এরকমভাবে মেখেছি, যাতে করে এটা বেশ যতটা পারবে ডলে ডলে মাখবে, তাতে করেই দেখবে মানে কী বলতো তো, সুজির কিন্তু একদম সুন্দর একটা ডো তৈরি হবে। দেখো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু এটা মসৃণ ডো তৈরি হয়েছে। এই রকমই কিন্তু মসৃণ ডোটা তৈরি করতে হবে। এবার আমি এটা থেকে ছোট ছোট বলের আকারে এখানে পান্তুয়াগুলোকে তৈরি করে নেব। হালকা গরম অবস্থায় থাকতেই কিন্তু এই পান্তুয়াগুলোকে তৈরি করতে হবে, নাহলে কিন্তু এই পারফেক্ট শেপের কিন্তু গোলটা আসবে না, ক্র্যাক থেকে যাবে। আর ক্র্যাক যদি থেকে যায় তাহলে কিন্তু পান্তুয়াগুলো পরবর্তীকালে ভেঙে যাবে। তাই বলবো কোনো প্রকারে যেন ক্র্যাক না থাকে।
তাই এইভাবে চলো প্রত্যেকটা পান্তুয়া আমি তৈরি করে ফেলবো। তোমরা কিন্তু এখান থেকে ল্যাংচাও তৈরি করতে পারো। তা যাই হোক গিয়ে আমি এখানে পান্তুয়া তৈরি করছি। তা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। দেখো দেখো প্রত্যেকটা কতটা মসৃণ হয়েছে, একটুও কিন্তু ফাটল নেই। তাই এই ধরনেরই কিন্তু মসৃণ একেবারে পান্তুয়াগুলো তৈরি করতে হবে। এবার আমি তেলের ব্যাপারটাতে আসি। কি করে ভাজবে তোমরা? ভাজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। প্রথম অবস্থায় কিন্তু তেলটা যখন এরকম হালকা গরম হবে, ঠিক তখনই কিন্তু এই পান্তুয়াগুলোকে ছেড়ে দিতে হবে। আর পান্তুয়াটাকে কিন্তু ভাজতে হবে যখন, তখন কিন্তু এরকম হাই ফ্লেমে ভাজবে না, এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। নাহলে পান্তুয়া ওপর থেকে কিন্তু কালো হয়ে যাবে বা লাল লাল বেশি হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু এটা ভালোভাবে কুক হবে না। তাই ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে বা শক্ত থেকে যেতে পারে। দেখো প্রথম এরকম বেশ মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট রাখার পরে দেখো কি সুন্দর ওপর দিকটা কিন্তু গোল্ডেন হয়ে এসছে। ব্যাস পান্তুয়াগুলো কিন্তু ওপরে আর ভেতরে দুদিকেই কিন্তু সমানভাবে কুক হয়েছে। এবার আমি গ্যাসটাকে হাই করে এর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার আসা পর্যন্ত কুক করে যাব। দেখো ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ বেশ একটা লাল লাল কালার এসছে, মানে যেরকম পান্তুয়ার কালার হয় সেরকম। এরকম কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে যেতে হবে হাই ফ্লেমে। ব্যাস এবার আর বেশি ভাজবো না, কালারটা সুন্দর চলে এসছে। এবার এক এক করে আমি পান্তুয়াগুলোকে তুলে ফেলবো। তুলে আমি এগুলোকে এবার রসে দেব। তাহলে চলো আগে তুলে নিই। তুলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রসে এগুলোকে দেবে। এই যে আমি যে রসটা বানিয়ে রেখেছিলাম, এটাকে আমি গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়েছি। প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখেছি, দিয়ে আমি এই গরম গরম পান্তুয়াগুলোকেই দিয়ে দিচ্ছি এই রসের মধ্যে। এবার যেটা করতে হবে, সবটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। দিয়ে এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ফোটাতে হবে। ঠিক এরকম দেখবে বেশ সুন্দরভাবে ফুটছে পান্তুয়াগুলো, এই ফোটাতে হবে কিন্তু। যতক্ষণ না ভালো রকম ফুটছে শিরাটা, ততক্ষণ বেশ সময় দিয়ে এটাকে রেখে দিতে হবে। এরকম যখন বেশ সুন্দরভাবে ফুটে আসবে, তখন এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে 1 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দিতে হবে। 1 মিনিট বাদে আবার আমি ঢাকনাটা খুলে এটাকে ওপর নিচ করে দেবো, মানে ওপরের অংশটা নিচে দেবো, নিচের অংশটা ওপরে দিয়ে দেবো। দিয়ে আরেকবার আমি এটাকে 1 ফুট হতে দেব। বেশ সুন্দরভাবে যখন এভাবে ঝাঁঝ উঠে আসবে, একটা ফুট হয়ে যাবে, তখন আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে আমি এটাকে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না এটা নর্মাল টেম্পারেচারে চলে আসছে। দেখবে ঠিক মানে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পরে দেখবে পান্তুয়াগুলো কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আর একটা দেখো সুন্দর দেখে রসালো পান্তুয়া কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে আশা করছি তোমাদেরকে একদম ইজিভাবে আমি পান্তুয়া বানানোটা দেখাতে পারলাম। এইভাবে বানিয়ে দেখো একবার, একদম কিন্তু পারফেক্ট পান্তুয়া তৈরি হবে, কোনো ফেলিওর হবে না কিন্তু। অনেক সময় যেরকম তোমরা বলে থাকো যে পান্তুয়া বানাতে গিয়ে ভেতরটা শক্ত হয়ে যাচ্ছে, ওপরটা নরম থাকছে, রস ঢুকছে না, এত কিছু যে কমপ্লেন থাকে কিচ্ছু থাকবে না, পুরো পারফেক্ট হবে যেরকম দোকানে তোমরা খেয়ে থাকো। তাহলে এভাবে যদি রাংতা পাতা থাকে তাহলে এরকমভাবে একটুখানি দিয়ে দেবে, যেরকম মনে হবে যেন দোকান থেকে কেনা পান্তুয়াগুলো। আমি তাই দিয়ে দিচ্ছি, একটু ডেকোরেটিং জাস্ট করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। আর উপর থেকে একটু খোয়াও দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের এই পান্তুয়াটা। দেখো কতটা জুসি হয়েছে, সেটা এবার তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। একদম কিন্তু নরম তুলতুলে, দোকানে যেরকম খেয়ে থাকো সেই ধরনের। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেটে। দেখো জাস্ট হালকা চাপ দিচ্ছি আর দেখো পান্তুয়াটা দেখেছো সুন্দরভাবে কেটে গেছে। আর ভেতরে দেখো কতটা রস ঢুকেছে, দেখো দেখেছো হাতে দেখো দেওয়া মাত্র কিন্তু পান্তুয়াগুলো একদম ভেঙে যাচ্ছে। আর মুখে দিলে তো জাস্ট গলে যাবে, এতটাই মানে নরম তুলতুলে হয়েছে পান্তুয়াটা। তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। কথা দিচ্ছি মেজারমেন্ট যদি সঠিক থাকে এবং আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি A to Z দেখলে পরে কিন্তু পান্তুয়াটা কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা কেমন লাগলো সেটা যেন কমেন্টে জানাতে ভুলে যেও না। ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আমার যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে যদি ভালোবেসে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করবে। পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরাকে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।